এই ঘটনায় যিনি নিহত হয়েছেন তার স্ত্রী জনাব মাহমুদুল হক রুবেল সহ 231 জন ওই নির্বাচনী আসনের বিএনপির নেতাকর্মীকে আসামি করে মামলা করেছে। শুধুমাত্র 231 জনের নাম দিয়েই ক্ষান্ত হননি, অজ্ঞাত আরও 5 থেকে 600 মানুষকেও আসামি করেছে। অথচ আমরা ভিডিও ফুটেজ কিংবা এই ঘটনার পরিপ্রেক্ষিতে যে সমস্ত ছবি দেখেছি সেখানে কোথাও জনাব মাহমুদুল হক রুবেল সাহেবের উপস্থিতি আমরা পাইনি, কিন্তু ওনাকে 1 নম্বর হুকুমের আসামি করা হয়েছে যে ওনার প্ররোচনা এবং ওনার নির্দেশে এই ঘটনা ঘটেছে। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত এবং আমরা মনে করি এটা সম্পূর্ণভাবে তথ্যগতভাবে অত্যন্ত ভুল এবং মিথ্যাভাবে তাকে এই মামলায় জড়িত করা হয়েছে, আসামি করা হয়েছে। যেহেতু তিনি একজন জনপ্রিয় ব্যক্তি, যেহেতু তিনি এই আসনের সাবেক সংসদ সদস্য এবং আসন্ন নির্বাচনে তিনি বিজয়ী হবেন, এবং সে কারণে আমরা মনে করেছি যে তাকে এবং তার সমর্থকদেরকে এই মিথ্যা মামলা দিয়ে হয়রানির মাধ্যমে তারা যেন নির্বাচনী মাঠ থেকে দূরে সরে যান, এই উদ্দেশ্যে মামলাটি দায়ের করা হয়েছে। আমরা প্রাথমিকভাবে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আমাদের শীর্ষ যে নেতৃবৃন্দ 40 জন জনাব মাহমুদুল হক রুবেল সহ তাদের জন্য মাননীয় সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের একটি বেঞ্চে আমরা জামিন চেয়েছিলাম, জামিন প্রার্থনা করেছিলাম এবং জামিন প্রার্থনার গ্রাউন্ড হিসেবে আমরা বলেছি যে দেখেন ওনারা সবাই রাজনীতি করেন এবং এই রাজনৈতিক প্রতিহিংসার কারণেই তার রাজনৈতিক প্রতিপক্ষ তাকে সহ তার রাজনৈতিক সহকর্মীদের বিরুদ্ধেই মিথ্যা বানোয়াট মামলাটি করেছেন। এবং সবচেয়ে বড় কথা, এই এজাহারের মধ্যে কোথাও কোনো আসামি সম্পর্কে তার স্বামীকে কে আঘাত করেছে তার কোনো উল্লেখ করা নেই। এটা কিন্তু আমরা আদালতকে দেখেছি, আদালত আমাদের বক্তব্য শুনেছেন, সরকার পক্ষের আইনজীবী বিরোধিতা করেছেন, কিন্তু আদালত আমাদের বক্তব্যের প্রাথমিক সত্যতা এবং প্রাথমিক গ্রাউন্ডটাকে ওনারা অ্যাকসেপ্ট করে ওনাদের সবাইকে 6 সপ্তাহের আগাম জামিন দিয়েছেন। আমরা আজকে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ থেকে মোট 40 জন বিএনপি নেতাকর্মী জনাব মাহমুদুল হক রুবেল প্রার্থী সহ শীর্ষ নেতৃবৃন্দ জামিন পেয়েছি। এই মামলার অন্যান্য আসামি তাদেরকেও রাজনৈতিক হয়রানির উদ্দেশ্যে তাদেরকে আসামি করা হয়েছে এবং আমরা বিশ্বাস করি দ্রুতই তাদের ব্যাপারেও আমরা সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ থেকে একই রকম জামিন পাবো। সবাই